হ্যালো বন্ধুরা, তুমি হয়তো এমন একজন মানুষ যে কখনো কাউকে ঠকাওনি, যে সত্যি ভালোবেসেছিল, রাত জেগে কথা বলেছ, তার খারাপ সময়ে পাশে থেকেছ, তার হাসির জন্য নিজের কষ্ট লুকিয়েছ। কিন্তু শেষটা কি হলো? সে তোমাকে বলল তুমি খুব ভালো, কিন্তু এই কিন্তু শব্দটাই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ এই একটা শব্দ একটা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো? যে মেয়েটার জন্য তুমি সবকিছু করেছিলে, সে এখন সুখে আছে এমন একটা ছেলের সাথে যে তাকে ঠিকমতো ভ্যালুই দেয় না। তখন প্রশ্নটা মাথায় ঘুরতে থাকে, আমি কি কম ভালো ছিলাম? নাকি ভালো হওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল? আজকের এই ভিডিওটা তোমার চোখ খুলে দেবে, তোমাকে বুঝতে সাহায্য করবে নারী কেন অনেক সময় ভালো মানুষকে ছেড়ে খারাপ মানুষের দিকেই চলে যায়। নাম্বার 1, এই পৃথিবীতে সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানো? খারাপ মানুষরা একা থাকে না, ভালো মানুষরাই একা হয়ে যায়। কারণ ভালো মানুষরা অন্যের হ্যাপিনেসকে নিজের হ্যাপিনেস বানিয়ে ফেলে। তারা ভাবে আমি যত বেশি দেব সে আমাকে তত বেশি ভালোবাসবে। কিন্তু বাস্তবতা উল্টো। তুমি যত বেশি দেবে সে তত বেশি তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নেবে। নাম্বার 2, মানুষের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যা সহজে পাওয়া যায় তার ভ্যালু কমে যায়, আর যা পেতে কষ্ট হয় তার প্রতি অ্যাট্রাকশন বাড়ে। তুমি যদি সবসময় অ্যাভেলেবল থাকো সে কখনো তোমাকে মিস করবে না, আর যাকে মিস করা যায় না তার প্রতি কখনো ডিপ অ্যাট্রাকশন তৈরি হয় না। নাম্বার 3, খারাপ ছেলেরা একটা জিনিস খুব ভালো পারে, তারা আনপ্রেডিক্টেবল। আজকে সে তোমাকে ভালোবাসবে, কালকে ইগনোর করবে, পরশু আবার ফিরে আসবে। এই আনপ্রেডিক্টেবিলিটি একটা ইমোশনাল অ্যাডিকশন তৈরি করে। মেয়েটা তখন নিজের অজান্তেই তার অ্যাটেনশনের জন্য ক্রেভ করতে শুরু করে। এটা ভালোবাসা না, এটা একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ। নাম্বার 4, ভালো ছেলেরা একটা মারাত্মক ভুল করে। তারা ভাবে আমি যদি তাকে সব দেই সে কখনো আমাকে ছেড়ে যাবে না। কিন্তু সত্যটা হলো যে পুরুষ নিজের সব দিয়ে দেয় সে নিজের ভ্যালু হারিয়ে ফেলে। কারণ মানুষ সেই জিনিসকেই বেশি রেসপেক্ট করে যার সীমা আছে। নাম্বার 5, ভালোবাসা টিকে থাকে না যদি রেসপেক্ট না থাকে। তুমি যদি নিজেকে ছোট করো, নিজেকে স্যাক্রিফাইস করতে করতে শেষ করে ফেলো, সে তোমাকে অ্যাপ্রিশিয়েট করবে না, বরং অভ্যস্ত হয়ে যাবে। নাম্বার 6, খারাপ মানুষের সাথে রিলেশন হয় একটা রোলার কোস্টার। ঝগড়া, ব্রেকআপ, প্যাচ আপ, এই ড্রামাটাই অনেক সময় মেয়েদের কাছে এক্সাইটিং লাগে। আর ভালো মানুষের সাথে রিলেশন হয় শান্ত, স্ট্যাবল, প্রেডিক্টেবল, যেটা লং টার্মের জন্য ভালো কিন্তু শর্ট টার্মে বোরিং মনে হয়। নাম্বার 7, একটা কঠিন সত্য, অ্যাট্রাকশন কোনো লজিক মানে না। তুমি যতই পারফেক্ট হও, যদি তুমি তার ইমোশন ট্রিগার করতে না পারো সে অন্য কারোর দিকে চলে যাবে। নাম্বার 8, যে মানুষটা সবসময় পাশে থাকে তার অ্যাবসেন্স কেউ ফিল করে না। কিন্তু যে মানুষটা রেয়ার, যে সবসময় অ্যাভেলেবল না, তার একটা ছোট অ্যাটেনশনও অনেক ভ্যালুয়েবল হয়ে যায়। নাম্বার 9, সে তোমাকে ছেড়ে গেছে কারণ তুমি খারাপ না, তুমি বোরিং না, তুমি শুধু খুব বেশি অ্যাভেলেবল ছিলে। তুমি তার লাইফের একটা অপশন হয়ে গিয়েছিলে। নাম্বার 10, তুমি যদি নিজেকে ভ্যালু না দাও কেউ তোমাকে ভ্যালু দেবে না। তুমি যদি নিজের বাউন্ডারি সেট না করো মানুষ তোমাকে ইউজ করবে। নাম্বার 11, আজ থেকে নিজেকে চেঞ্জ করো। 1, সবসময় অ্যাভেলেবল থেকো না। 2, নিজের লাইফ বিল্ড করো। 3, নিজের গোলে ফোকাস করো। 4, নিজের রেসপেক্ট ধরে রাখো। নাম্বার 12, একটা ছেলে ছিল, সে একটা মেয়েকে খুব ভালোবাসত, সবকিছু করত তার জন্য। কিন্তু একদিন মেয়েটা তাকে ছেড়ে চলে গেল। কেন? কারণ সে ছেলেটাকে হারানোর কোনো ভয় ছিল না। কয়েক মাস পর ছেলেটা নিজের লাইফ নিয়ে বিজি হয়ে গেল, নিজেকে ইমপ্রুভ করল। আর তখন মেয়েটা ফিরে আসতে চাইল, কিন্তু তখন দেরি হয়ে গেছে। নাম্বার 13, তুমি যতদিন ইজি থাকবে মানুষ তোমাকে ইউজ করবে। যেদিন তুমি রেয়ার হয়ে যাবে মানুষ তোমাকে রেসপেক্ট করবে। তাই মনে রেখো, ভালো হও কিন্তু নিজের ভ্যালু হারিও না। ভালোবাসো কিন্তু নিজের সম্মান বিক্রি করো না। কারণ এই পৃথিবীতে সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস হলো একটা মানুষ যে নিজেকে রেসপেক্ট করে। আর যেদিন তুমি নিজেকে রেসপেক্ট করতে শিখবে সেদিন থেকে মানুষ তোমাকে হারানোর ভয় পাবে।